আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি ৭১ লাইভ সম্প্রচারে। আমরা বর্তমানে রয়েছি সিলেট জেলা প্রশাসক কার্যালয়ের ঠিক সামনে। আমরা দেখতে পাচ্ছি এখানে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে একটি র্যালি আয়োজন করা হয়েছে এবং ওখানে উপস্থিত রয়েছেন সিলেটের সম্মানিত জেলা প্রশাসক সহ বিভাগীয় কমিশনার। আজকে এই মুহূর্তে উদ্বোধন হয়ে গেল বিশ্ব শিক্ষক দিবস হিসাবে আজকে যে বর্ণাঢ্য র্যালি আয়োজন করছে সিলেট জেলা প্রশাসন, সেই র্যালি থেকে সরাসরি যুক্ত হয়েছে আপনাদের সাথে। আপনারা দেখতে পাচ্ছেন সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে বিশ্ব শিক্ষক দিবস 2025 উপলক্ষে একটি র্যালি আয়োজন করা হয়েছে। র্যালি থেকে আমরা সরাসরি যুক্ত আছি আপনাদের সাথে। যারা দেখছেন স্বাগত জানাচ্ছি। আমাদের ল্যাবটি শেয়ার করার জন্য অনুরোধ জানাচ্ছি, অন্যদেরকে সুযোগ করে দিন। বিশ্ব শিক্ষক দিবসের র্যালি শুরু হয়েছে। সম্মানিত শিক্ষকবৃন্দ, আমরা যেন সুশৃঙ্খল ভাবে আমাদের এই র্যালি উদযাপন করি। র্যালিতে উপস্থিত আছেন মাননীয় জেলা প্রশাসক সারোয়ার আলম এবং কমিশনার মুস্তাফিজ। সারা বিশ্বে নেই বাংলাদেশে বিশ্ব শিক্ষক দিবস পালিত হচ্ছে। সেই ধারাবাহিকতায় আজকে আমাদের সম্মানিত শিক্ষকদের সম্মানে র্যালি শুরু হয়েছে। আছেন আমাদের সম্মানিত জেলা প্রশাসক ডিসি মহোদয় এবং বিভিন্ন স্কুল কলেজের শিক্ষকরা এবং ছাত্রছাত্রী। বিশ্ব শিক্ষক দিবস 2025 আজ 5 অক্টোবর বিশ্ব শিক্ষক দিবসের র্যালি শুরু হয়েছে। এখানে প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তারা রয়েছেন, শিক্ষক নেতৃবৃন্দ রয়েছেন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান দেখতে পাচ্ছেন। বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে যে র্যালিটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে বের হয়েছে, আমরা আপনাদের সাথে আছি সরাসরি লাইভে। উদযাপন করার জন্য আমাদেরকে সহযোগিতা করেছেন। আজকের এই বিশ্ব শিক্ষক দিবসের র্যালি সফল হোক, বিশ্ব শিক্ষক দিবস সফল হোক। শিক্ষকদের সম্মান, আমাদের এই জাতির সম্মান, তাই শিক্ষকদের সম্মানে আজকের এই র্যালি। বিশ্ব শিক্ষক দিবস, বিশ্ব শিক্ষক দিবসের সারা দেশে নেই, সারা পৃথিবী নেই, আমাদের এই সিলেট শহরে শিক্ষক দিবসের র্যালি হচ্ছে। এই শিক্ষক দিবসের র্যালিতে শিক্ষকদের সম্মানে, এই জাতীয় সম্মানে আজকের এই র্যালি, আমাদের এই র্যালি সফল হোক, বিশ্ব শিক্ষক দিবস সফল হয়। শিক্ষা জাতির মেরুদণ্ড, শিক্ষক জাতির পথ প্রদর্শক। এই শিক্ষকদের সম্মানে আজকের এই র্যালি। আজকে শিক্ষকদের সম্মানে এই র্যালি 5 অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস। 5 অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস। এই বিশ্ব শিক্ষক দিবসে পৃথিবীর বিভিন্ন দেশে আজকে এই দিবসটি পালিত হচ্ছে। বাংলাদেশের বিভিন্ন জেলায়, বিভিন্ন শহরে দিবস পালিত হচ্ছে। সেই ধারাবাহিকতায় আজকে সিলেট শহরে, সিলেট প্রশাসনের উদ্যোগে আজকে শিক্ষক দিবস পালিত হচ্ছে। এই র্যালিতে অংশগ্রহণ করেছেন প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত আছেন, বিভিন্ন স্তরের শিক্ষক নেতৃবৃন্দ উপস্থিত আছেন, শিক্ষা কর্মকর্তাবৃন্দ। সকলের অংশগ্রহণে আজকের এই শিক্ষক দিবসের র্যালি, শিক্ষকদের সম্মানে আজকের এই উদ্যোগ হচ্ছে। বিশ্ব শিক্ষক দিবস সফল হোক, বিশ্ব শিক্ষক দিবস সফল হোক। শিক্ষা জাতির মেরুদণ্ড, শিক্ষক জাতির পথ প্রদর্শক। চেষ্টা করছি শিক্ষকদের সম্মানে আজকের এই শিক্ষক দিবস 5 অক্টোবর বিশ্ব শিক্ষক দিবসের র্যালি এগিয়ে যাচ্ছে। আমরা স্বাগত জানাই এই শিক্ষক দিবসের র্যালিতে যারা অংশগ্রহণ করেছেন সিলেট প্রশাসনের
শিক্ষা প্রতিষ্ঠান প্রধানবৃন্দ, আমরা সকলকে ধন্যবাদ জানাচ্ছি এই সুন্দরভাবে এই র্যালিটি উদ্যাপন করার জন্য। শিক্ষক দিবস র্যালি এগিয়ে যাচ্ছে। বিশ্ব শিক্ষক দিবস 5 অক্টোবর সারা বিশ্বে নেই, বাংলাদেশে এই দিবসটি পালিত হচ্ছে। শিক্ষা যাদের মেরুদণ্ড, শিক্ষক যাদের পথ প্রদর্শক, শিক্ষকদের সম্মানে, গণমান্য শিক্ষকদের সম্মানে আজকের এই র্যালিতে অংশগ্রহণ করেছেন সিলেট জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, অংশগ্রহণ করেছেন শিক্ষা ডিপার্টমেন্টের কর্মকর্তাবৃন্দ, অংশগ্রহণ করেছেন বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ। সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আজকের এই বিশ্ব শিক্ষক দিবস সফল হোক। বিশ্ব শিক্ষক দিবসে আমাদের প্রতিপাদ্য শিক্ষা জাতির মেরুদণ্ড, শিক্ষক জাতির পথ প্রদর্শক, জ্ঞানের আলো ছড়িয়ে দেওয়ার জন্য শিক্ষকরা রয়েছেন এবং জেলা প্রশাসক যিনি রয়েছেন, আমরা আরও শিক্ষক এবং যারা রয়েছেন বিভিন্ন অধ্যক্ষ, কলেজের অধ্যক্ষ রয়েছেন, ছাত্রছাত্রী রয়েছেন, সবাইকে আমরা আজকে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে তাদের এই যে মনোমুগ্ধকর পরিবেশে আজকের এই র্যালি, বর্ণাঢ্য র্যালি আয়োজন করা হয়েছে, সেই র্যালিকে সরাসরি লাইভ করে আমরা দেখানোর চেষ্টা করছি শর্মা পাশাপের দিকে। আপনারা আমাদের সাথে যুক্ত থাকবেন। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমরা যদি বলি এখানে আসলে আজকের এই বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বাংলাদেশের বিভিন্ন জেলাতে শিক্ষক দিবস পালিত হচ্ছে, সেই উপলক্ষে আমাদের জেলা প্রশাসনের কার্যালয় আমরা প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে যে র্যালিটি আজকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে শুরু হয়েছে এবং সেটি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে আবার ঘুরে আবার জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হবে, এমনটি কথা রয়েছে। এবং আমরা দেখতে পাচ্ছি আমাদের সিলেটের জেলা প্রশাসক এবং বিভাগীয় কমিশনার সহ উপস্থিত রয়েছেন র্যালিতে এবং বিভিন্ন পর্যায়ের শিক্ষক এবং ছাত্রছাত্রীবৃন্দ এই র্যালিতে অংশগ্রহণ করছেন। আমরা বর্তমানে রয়েছি সিলেটের সিটি কর্পোরেশনের ঠিক সামনে, মুক্তিযোদ্ধা মার্কেটের মসজিদের ঠিক সামনে রয়েছে আমরা বর্তমানে, এবং এখান থেকে আপনাদেরকে লাইভে যুক্ত করে আপনাদের সাথে আমরা লাইভে যুক্ত হয়েছি। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন র্যালিটি একটু একটু করে সামনে এগোচ্ছে, একটু পরেই শেষ হয়ে যাবে র্যালিটি এবং আমরা আপনাদেরকে লাইভ দেখানোর চেষ্টা করছি। এটি আসলে একটি আন্তর্জাতিক বিষয় এবং সারা বিশ্বে নাও আজকে বাংলাদেশে এটি পালিত হচ্ছে এবং সিলেটে বিশেষ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে যে এই র্যালিটি শুরু হয়েছে এবং একটু সামনে গিয়ে আবার শেষ হয়ে যাবে। আমরা দেখতে পাচ্ছি র্যালিতে অংশগ্রহণ করেছেন সিলেটের বিভিন্ন পর্যায়ের শিক্ষকবৃন্দ এবং ছাত্রছাত্রীবৃন্দ এবং সিলেটের যে অভিভাবক বলি আমরা
সিলেটের জেলা প্রশাসক এবং বিভাগীয় কমিশনার মহোদয়। ধন্যবাদ সবাইকে। আপনারা আমাদের সাথে একটু সামনে সামনে সব মানে কিছু আমরা এই দর্শক আমরা দেখতে পাচ্ছি র্যালিটি জেলা প্রশাসকের সামনে এসে শেষ হয়েছে। আবার জেলা প্রশাসক কার্যালয়ে মিলিত হয়েছে। আমরা একটু কথা বলবো আজকের জেলা প্রশাসক এবং বিভাগীয় কমিশনার একটু যদি কথা বলেন স্যার, আজকের এই শিক্ষা দিবস উপলক্ষে যদি আজকে এক মিনিট কথা বলেন। পিটিআইতে চলে আসেন আপনারা, ওইখানে আমাদের আমরা আসলে ওনারা বলছেন আরেকটি প্রোগ্রাম থাকার কারণে এই মুহূর্তে আমরা যদি শিক্ষক এখানে জেনারেশন নুরজাহান মহিলা কলেজ ডিগ্রি কলেজের সম্মানিত অধ্যক্ষ জনাব নিজামুদ্দিন তরফদার সাহেবের কাছ থেকে আমরা সংক্ষিপ্ত একটু অনুমতি জানবো আজকের এই শিক্ষক দিবস উপলক্ষে আপনার কথা। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আজ বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আমাদের সিলেটের জেলা প্রশাসন আয়োজিত একটি সুন্দর সার্থক আমরা র্যালি এইমাত্র আমরা শেষ করলাম। আমি আজকের এই র্যালিতে সকল শিক্ষকদেরকে বিশ্ব শিক্ষক দিবসের শুভেচ্ছা আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। পাশাপাশি আমরা আমাদের শিক্ষার্থীরাও এখানে অংশগ্রহণ করেছে, তাদেরকেও আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয়, আজকে আমাদের বাংলাদেশে একটা নতুন আলোকিত বাংলাদেশ আমরা উপহার পেয়েছি। জুলাই আগস্টের 36-এর যে আন্দোলনে আবু সাইদ মুগ্ধ, আমাদের সিলেটের সাংবাদিক তুরাব সহ অনেককে গুলি করে হত্যা করা হয়েছে বৈষম্য বিরোধী আন্দোলনে। আজকে আমরা তাদের রক্তের বিনিময়ে একটি সুন্দর বাংলাদেশ পেয়েছি। আমাদের এই বিশ্ব শিক্ষক দিবসে অঙ্গীকার হোক যাতে সুন্দর একটি বাংলাদেশে আমরা নিরাপদ নিরবিচ্ছিন্নভাবে আমরা শিক্ষা প্রতিষ্ঠানকে আমরা হেফাজত করতে পারি, আমাদের শিক্ষার আলো ঘরে ঘরে ছড়িয়ে দিতে পারি। আমি আজকে স্মরণ করছি আমাদের এই শিক্ষার ক্ষেত্রে বেসরকারি শিক্ষকদের 50% দিয়ে শিক্ষকদের মর্যাদা বৃদ্ধি করেছিলেন আমাদের প্রাণপ্রিয় এদেশের রাখাল রাজা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। পরবর্তী সময়ে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া শিক্ষকদের জন্য 25% উৎসব ভাতা সহ বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছেন, কিন্তু বিগত 15-16 বছর ফ্যাসিবাদ সরকার একটি জায়গায়ও শিক্ষকদের কোনো মর্যাদার কাজ করতে পারেনি। আমরা আজকে এই বিশ্ব শিক্ষক দিবসে ঘৃণা ধিক্কার সাথে জানাচ্ছি ফ্যাসিবাদ যাতে আর মাথা ছাড়া দিয়ে উঠতে না পারে, এটাই হোক আজকে আমাদের অঙ্গীকার। সবাইকে ধন্যবাদ। সম্মানিত ভিউয়ার্স, আমরা আরেকজন শিক্ষক যিনি সিলেট মদন মোহন বিশ্ববিদ্যালয় কলেজের সহকারী শিক্ষক হিসেবে যিনি রয়েছেন মনিরুল ইসলাম, ওনার কাছ থেকে সিলেট বিভাগীয় আহ্বায়ক, ওনার কাছ থেকে আজকের এই বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে ওনাদের একটু মতামত। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে প্রথমে আমি ধন্যবাদ জানাচ্ছি জেলা প্রশাসক
যারা এই আজকের এই শিক্ষক দিবসে র্যালির আয়োজন করেছেন। শিক্ষকরা সবসময় অবহেলিত, নির্যাতিত। আজকে এই শিক্ষক দিবসে এই শিক্ষকদের প্রতি যে বিভিন্ন সময় অন্যায় অবিচার করা হয়েছে, এই শিক্ষক দিবসে এই শিক্ষকদের প্রতি সবাই সদয় হোক, এই হোক আমাদের অঙ্গীকার। আমরা প্রথমেই স্মরণ করছি এই গত 17 বছরে যারা বিভিন্নভাবে এই রাজপথে থেকে বিভিন্ন শিক্ষক যারা প্রাণ হারিয়েছেন এবং জুলাই বিপ্লবে যে সমস্ত শিক্ষার্থীরা প্রাণ দিয়েছে তাদের শ্রদ্ধাভরে স্মরণ করছি। আসলে এই জুলাই বিপ্লবের মাধ্যমে আমরা একটি সুন্দর বাংলাদেশ পেয়েছি। আজকের এই শিক্ষক দিবসে তাদেরকে আমরা স্মরণ করছি। আজকে আমি স্মরণ করছি, শ্রদ্ধাভরে স্মরণ করছি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে, যিনি এই শিক্ষকদের পেনশন চালু করেছিলেন। আমি স্মরণ করছি বেগম খালেদা জিয়া, যিনি শিক্ষকদের বেতন স্কেল করেছিলেন। আজকের এই দিনে তাদেরকে শ্রদ্ধাভরে স্মরণ করছি। সামনে এই শিক্ষকদের যে দাবি দেওয়াগুলো আছে, আজকে শিক্ষক দিবসে সেই দাবি দেওয়া পূরণের আশা এবং প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। সম্মানিত ভিউয়ার্স, আমরা আবারও আমার আরেকজন শিক্ষক যিনি রয়েছেন, সংক্ষেপে যদি আজকের এই বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আপনার একটু অনুভূতি, আজকে আপনাদের কেমন লাগছে বা এই রিলি শেষে আপনার কি মনে হচ্ছে? ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমার সকল শিক্ষকগণের প্রতি, আমাদের যারা শিক্ষক আছেন, আজকে যারা র্যালিতে উপস্থিত ছিলেন এবং আমরা যার কাছে লেখাপড়া করেছি, আমাদের শ্রদ্ধেয় গুরুজন, সকল শিক্ষকের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করছি আজকে শিক্ষক দিবসে। তো আজকে শিক্ষক দিবসে আমাদের প্রত্যাশা, আমাদের সকল দাবি দাওয়াগুলো যেন পূরণ হয়, আমরা সেই প্রত্যাশা রাখছি। এবং জেলা প্রশাসনের উদ্যোগে আজকের যে র্যালি হয়েছে এবং আজকের যে আলোচনা সভা, শিক্ষকদের যথাযোগ্য মর্যাদা প্রদর্শনের জন্য এবং জেলা প্রশাসন যথেষ্ট আন্তরিকতার সহিত আজকে আমাদেরকে এই র্যালিতে অংশগ্রহণের সুযোগ করে দিয়েছেন, সেজন্য অশেষ কৃতজ্ঞতা। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ আপনাকে। সম্মানিত ভিউয়ার্স, আমরা ইতিমধ্যে আসলে ধন্যবাদ সবাইকে। প্রিয় দর্শক, আমরা দেখতে পেলেন যে র্যালি যেটি ছিল বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে যে র্যালিটি শুরু হয়েছিল জেলা প্রশাসকের ঠিক সামনে, জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে, এবং সেটি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় প্রদক্ষিণ করে আবার সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে শেষ হয়েছে। এবং আমরা 3 জন শিক্ষকের মতামত জানতে পারলাম। আসলে এই ছিল আজকের মতো। প্রিয় দর্শক, সবাইকে ধন্যবাদ যারা যুক্ত ছিলেন এবং পরবর্তীতে যারা দেখবেন সবাইকে স্বাগত জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিলাম। পরবর্তীতে আরও অন্য কোনো লাইভে আপনাদের সাথে যুক্ত হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।